হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠেই বিছানাপত্র করে নিচ্ছি, যাব একটা জায়গায়। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো মা বাড়িতে ছিল না, মা গেছিলো মাসির বাড়িতে 2-1 দিনের জন্য, আর আমি যাচ্ছি একটা জায়গায়। তো যার জন্য সকাল সকাল বিছানাপত্র করে টেকিং করে নিয়েছি, ড্রেস করে তারপর চলে যাব রান্না করতে, কারণ রান্না টান্না করে আমার যেতে হবে। আর বোনও বাড়িতে না, ও চলে গেছিলো স্কুলে, যার জন্য আমারই রান্না করতে হয়েছিল। তো রান্না টান্না করে নিয়েছিলাম তাড়াতাড়ি করেই, কারণ আমার আবার ট্রেন ধরতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি করে নেব। সবজি কাটা শেষ, এখন চুলোয় কড়াই বসিয়ে রান্না শুরু করে নেব। তো একটা আইটেম করা কমপ্লিট। এরপর করে নেব ইলিশ মাছ দিয়ে একটা ঝোল, শিম আর আলু দিয়ে। রান্না টান্না করে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমার আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল। সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম, আর বর আমাকে নিয়ে ট্রেনে তুলে দেবে। ও যাচ্ছে না, কারণ ও 2 দিন পর যাবে, ওর কাজ ও বন্ধ দিতে পারবে না এতটা দিন, যার জন্য আমি আগে চলে যাচ্ছি একটা কাজের জন্য, আর ও 2 দিন পরে যাচ্ছে। আর আমি একা যাচ্ছিলাম না, আমার সাথে যাচ্ছিল ভাই। ও আর আমি একসাথে আমরা গেছিলাম। তো দেখো, আমরা চলে গেছি মাসিদের বাড়িতে, আর কেন গেছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। গিয়ে আমি আর ভিডিও করিনি, আমার মোবাইলেও চার্জ ছিল না। তো এটা হচ্ছে পরের দিন দেখো, আমি আর মাসি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এটা? আমরা যাচ্ছি ডক্টর দেখাতে, আমার চেক আপের জন্য যাচ্ছি। তো কি হয়েছে আমার সেটা আমি তোমাদের পরে বলবো। এখন আমরা চলে যাচ্ছি জীবনজ্যোতি হসপিটালে। আর আমাদের ত্রিপুরার লোকজন বেশিরভাগই ডক্টর দেখাতে যায় শিলচর, তো আমিও চলে গেছি শিলচর ডক্টর দেখাতে। দেখো, এখানে অনেক পেশেন্ট বসে আছেন অপেক্ষায় যে কখন ওনাদের নাম্বার আসবে, ওনারা দেখাবেন। আর আমিও ঠিক এই অপেক্ষায় বসেছিলাম। তো ডক্টর দেখিয়ে উনি দিয়েছেন টেস্ট, যার জন্য আমি চলে গেছি টেস্ট করাতে। ডক্টর দেখিয়ে অনেক শান্তি পেয়েছি, অনেক ভালো লেগেছে, ওনার কথাবার্তা কি বলবো, দারুণ। তো এই যে আমরা রেজিস্ট্রেশন নিয়ে জমা দিয়ে তারপর নিয়ে নেব আমাদের রিপোর্টটা। তো আমার রিপোর্ট ফাইনালি অনেক ভালোই এসেছে, যে আমার যে প্রবলেমটার জন্য গিয়েছি সেটা আর নেই। তো উনি বলছেন যে আর কোনো টেনশনের ব্যাপারই নেই, এটার জন্য কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, কিছু হবে না, এই আর কি। তো কি হয়েছে এখন আমি বলি তোমাদের। আমার একটা টিউমার, এখানে ধর্মনগর টেস্ট করেছিলাম, বলেছে টিউমার একটা না, বলছিল যে বোথ সাইড ব্রেস্ট টিউমার বলছিল। তো সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। আগরতলার ডক্টর দেখিয়েছি, আগরতলার ডক্টর বলেছে যে হ্যাঁ, ছোটো আছে, অনেকটা ছোট, অপারেশন না করলেই হবে, এটা অনেকটা ছোট। তারপর আগরতলা ডক্টরের মেডিসিন খেয়ে একদমই কমে গেছে। আগরতলার ডক্টরও বলেছিল যে কোনো প্রবলেম নেই, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। তারপরও বর, বাবা সবাই মিলে বলছিল যে না, শিলচর গিয়ে দেখানো দরকার। তো তারপর চলে গেছিলাম শিলচর গিয়েও সেম কথা বললো যে এটা যে টিউমার না, টিউমার যদি হতো তাহলে ঝট করে গ্রো হয়ে যেত। তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে লাম্প বলে, বা বলা যায় ব্রেস্ট মাউস। এটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার না, শুধু ইয়ারলি চেক আপ করলেই হবে তোমার মনের দিলাসার জন্য। তো সেটা শুনে অনেকটা শান্তি পেয়েছি। উনি হাসছিলেন ডক্টর, যে এত টেনশন নিজেকে নিজে নিয়ে। তো আমি বললাম না, আমার টেনশন নেই, আমার থেকে বেশি টেনশন আমার ফ্যামিলির, আর কি বলবো, যার জন্য আসা। তো বলছেন না, এটা ভালো, নিজের শরীরটা নিয়ে কনসিয়াস থাকাটা খুবই ভালো ব্যাপার। তো যাই হোক, ডক্টর দেখিয়ে আমরা সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম বিকেলে। যেহেতু একদিনেই আমার ডক্টর দেখানো শেষ হয়ে গেছিলো, তার জন্য পরের দিন চলে গেছিলো শিলচর। তো আমরা সবাই মিলে গেছিলাম ঘুরতে। আর হ্যাঁ, এখানে গিয়ে আমার একটা বোনের সাথেও দেখা হয়ে গেছে, ওরাও গেছিলো শিলচর। দেখা হওয়ায় ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে দারুণ মজা করেছি। তো বর আসার পর বোন, মাসি, আমরা সবাই মিলে কোথায় যাচ্ছিলাম ঘুরতে। আর এই যে আমার ভাই, তো কোথায় যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম মথুরা কুয়ারিতে। আর তোমরা শিলচর মথুরা কুয়ারি দিলেই লোকেশন পেয়ে যাবে, অবশ্যই ভিজিট করতে পারো, অনেক সুন্দর একটা জায়গা। এই যে বনু জলে যাচ্ছে, খুব খুশি ও, ওয়াটারফল বলো, বিচ বলো, মানে জল খুব ভালোবাসে।
তো দেখো গাড়ি পুরো ফুল, আমরা কতজন বসেছি গাড়িতে। তো তোমরা দেখো ওখানে গিয়ে কি হয়, সবাই সবাইকে জল দিয়ে পুরো ভিজিয়ে কি অবস্থা। তো রাস্তায় আমরা খাবার টাবার নিয়ে নিয়েছি, পুরি সবজি এই সেই নিয়ে আমার ছোটো মোটো একটা পিকনিক হয়ে গেছে আমাদের। তো আমরা পৌঁছে গেছি, এখানে কার পার্কিং করছে মেশো, তারপর আমরা নেমে যাচ্ছি নিচে। আর জলের এত ফ্লো ছিল না, আমরা আরেকবার যখন গেছিলাম খুব ফ্লো ছিল। তো বর্ষার দিনে খুব ফ্লো থাকে, তো তখন অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। আর এই ভিডিওটা অনেক আগের বলতে পারো, প্রায় 4 মাস আগের হবে। অনেকটা দিন পর আমি এই ভিডিওটা পোস্ট করছি। কারা কারা এই জায়গায় ভিজিট করেছো অবশ্যই জানিও, কিন্তু আমার তো গিয়ে দারুণ লেগেছিল। আর বনু দেখো কি খুশি, ও নিচ থেকে পাথর নিয়ে ছুঁড়ে মারছে জলের মধ্যে। তো দেখো আমরা এদিকে খাওয়ার টাওয়ার বের করে নিচ্ছি, আর বনুকে এদিকে ভাত খাওয়াচ্ছে মাসি, ও ওর খাবারটা নিয়ে এসেছিলো। তো এখন আমরা ড্রেস চেঞ্জ করে নেব, যেহেতু জলে নামবো তাই সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। দেখো বনুকে খাওয়াচ্ছে, আর আমরা এদিকে ফটো উঠছিলাম। এই যে সুন্দরী বান্ধবী, আর এই যে ফটোগ্রাফার ভালো যদি ফটো না হয় তাহলে কিন্তু ওনাকে ধরা হবে। এই যে এদিকে ফটোগ্রাফি চলছে, তার মধ্যে গিয়ে ডিস্টার্ব করবো এখন আমি। এখন আমরা এখন কি করছো? খেলা খেলি? এই যে দেবাই, ও দেবাই আমি কি করছে দা? আমি চলো আসো 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 এমি আসো আসো চলো ঠান্ডা লাগবে, আসো আসো আসো। ইয়ে আমি কি হচ্ছে? এদিকে আমার ছোট্ট বোনু বলছে, পাপা মাম্মিকে কেন ভিজিয়েছো? কি বুঝ ওর, ও জিজ্ঞেস করছে পাপা তুমি মাম্মিকে কেন ভিজিয়েছো। আর আমরা সবাই নিয়ে হাসছি, আর ওর বোনুকে জিজ্ঞেস করছিল যে তুমি আমাকে কেন ভিজিয়েছো, তারপর ও হাসছিল। তারপর অনেক মজা করে রিলস টিলস বানিয়ে ভিডিওস করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা ড্রেস চেঞ্জ করে স্নান টান করে লেগেছিলাম শপিং মলে শপিং করতে। শপিং টপিং করে তারপর দেখো ঘরে এসে গেছি, আর ঘরে এসে রান্নার প্রস্তুতি চলছিল ডিনারের। তো এদিকে হচ্ছে চিকেন রোস্ট আর হবে ফ্রাইড রাইস। তো রান্না করছে বনু, দাদা সবাই মিলে। আর আমি ওদের সাথে গল্প করছিলাম, আমাকে কাজ করতে দিচ্ছিল না, তো আমি বসে গল্পই করছিলাম, আমার ভালোই হয়েছিল। আর ওরা সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো মাসির অবস্থা, ও বলছিল তোরা চলে যাবি তার জন্য একটু পিঠে বানিয়ে নিই, মানে আদি যুগের মেন্টালিটি আর কি। ও বলছে না একটু পিঠে বানিয়ে নিই, আর আমি ওর হাতের এই পিঠেটা খেতে খুব ভালোবাসি। তো বানিয়েছে, বলছিল মাসি যে একটু বানিয়ে ফেলি, ওরাও তো ফার্স্ট টাইম এসেছে, তো ওরাও একটু খেয়ে নেবে, সবাই মিলে মজা করে খেয়ে নেব চায়ের সাথে। তো ওই বানালো। আর
আর এদিকে দেখো রাতের রান্নাও শুরু হয়ে গেছিলো। তো রান্না হচ্ছিল চিকেন রোস্ট আর ফ্রাইড রাইস। রান্না করছে দাদা আর বোনরা। তো দাদার হাতের চিকেন রোস্টটা খুব ভালো হয়, যার কারণ দাদা ওকে কিছু না বলে নিজে চিকেন এনে রোস্ট বানাচ্ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আবার আর্লি মর্নিং উঠতে হবে, যেহেতু বাড়ির পথে রওনা দিতে হবে। আর মাসি তো বলছিল আরও একটা দিন থেকে যাও। আমরা বলছিলাম না, এখন আর বাড়িতে যাই, 2-3 দিন থাকা হয়েছে। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমি সাউথ সিটিতে গিয়েও ডক্টর দেখিয়েছিলাম। জীবনজ্যোতি আর সাউথ সিটিতে একসাথে ডক্টর দেখিয়েছিলাম, কারণ দেখলাম যে রিপোর্ট বা সব কিছু কি সেম আসে কি না। তো সেমই আসলো, সেমই কথা ডক্টররা বলল। তো যাই হোক, সেটাই শান্তি পেলাম। তো দেখো আর্লি মর্নিংয়ে উঠে চলে গেছি স্টেশন। মেশো আমাদের নিয়ে স্টেশন দিয়ে এসেছিলো। আর তখন ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যার কারণ একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়েছিলাম। তো মাথা ঢেকে অনেকটা সময় আমি ঘুমিয়েছি, আর সবাই সবার সিটে শান্তি মতো ঘুমিয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখন বাড়ির পথে রওনা দিয়ে দেব টমটম করে। তো